সেটা হলো মাজতুনিবাতিল কাবায়ের। যতক্ষণ পর্যন্ত না কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, কবিরা গুনাহ ক্ষমা পাওয়ার জন্য তার একটাই উপায় আছে, সেটা হচ্ছে তওবা। সেটা হচ্ছে কি? তওবা। তওবা যদি করে, আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লা, যে গুনাহ থেকে তওবা করে সে এমন পবিত্র হয়ে গুনার পরে আবির্ভূত হয় যেমন তার কোনো গুনাহই নেই, এবং সে যেন তার মায়ের গর্ভ থেকে মাত্র জন্মগ্রহণ করেছে। তখন যেরকম নিষ্কলুষ থাকে, তখন যেরকম পবিত্র থাকে, তওবা করার পরে মানুষ ওইরকম পবিত্র হয়ে যায়। কিন্তু তওবা ছাড়া কবিরা গুনাহ ক্ষমা করার আর কোনো পথ নেই। এজন্য যত সগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ ব্যতীত, তো সব সগীরা গুনাহ এই এক জুমা থেকে আরেক জুমা এর মাঝে আমরা যত সগীরা গুনাহ করি, তো যদি জুমার নামাজটা আমি একদম নিয়মতান্ত্রিক ভাবে যদি আমি আদায় করি, তাহলে আমার সব সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে। আবার যদি আমি আগে আগে চলে আসি, তাহলে আমি 1 বছর পরিমাণ নফল নামাজের সওয়াব পাচ্ছি, আবার 1 বছর পরিমাণ নফল রোজার সওয়াব পাচ্ছি। তাহলে একদিক থেকে আমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আরেক দিক থেকে আমার অগণিত সওয়াব হাসিল হচ্ছে। তাহলে সব মিলিয়ে দেখা যাবে যে যখন আমার মিজানের পাল্লা যখন ওজন করা হবে, তো তখন আমার যে নেকের যে পাল্লা সেটা ভারী হওয়া যাওয়ার আশা, এবং আমরা আল্লাহ তাআলার কাছে এটা করতে পারি, ঠিক কি না? এজন্য জুমার দিনকে কেন্দ্র করে একজন মানুষ সফল হয়ে যেতে পারে, শুধু জুমার দিনকে যদি সে কাজে লাগায়। এজন্য জুমার দিনের প্রতি আমাদের বিশেষ মনোনিবেশ, বিশেষ আত্মনিয়োগ, বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উৎসাহিত করেছেন। অন্য এক হাদিসে রাসূল বলেছেন যে শুধু 7 দিনের গুনাহ নয়, বরং জিয়াদাতু সালাসাতি আইয়ামিন, বরং আরো 3 দিন অতিরিক্ত যত গুনাহ করা হয় সব গুনাহ মাফ করে দেওয়া হয় যদি সে জুমার নামাজগুলো পড়ে। কিন্তু জুমার নামাজ যদি কেউ না পড়ে, তাহলে একদিকে যেমন ফজিলতের কথা বলেছেন, অন্যদিকে রাসূল কিন্তু এত জঘন্য, এত কঠোর হুঁশিয়ারি করেছেন, যেটা আমাদের জন্য বড় মুসিবত এবং আমাদের জন্য বড় ধরনের এক আযাব এবং লানতের কারণ হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لينتهين أقوام عن ودعهم الجمعة أو ليكتمن الله على قلوبهم ثم ليكونن من الخاسرين ثم ليكونن من الغافلين ثم ليكونن من المنافقين. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদাইল জুমআ, যে তোমাদের মধ্যে যারা আছে তারা যেন জুমার দিন জুমাকে পরিত্যাগ করা থেকে বিরত থাকে। কারণ যে ব্যক্তি জুমা ছেড়ে দিবে, 1 জুমা 2 জুমা 3 জুমা যে ব্যক্তি ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। তো তার অন্তরে যখন মোহর মেরে দিবেন, তখন যেটা ভালো সেটা তার কাছে ভালো মনে হবে না, যেটা খারাপ সেটা তার কাছে খারাপ মনে হবে না। তার মানে হচ্ছে তখন সে যাচ্ছে তাই করতে পারবে, তখন সে লাগামহীন হয়ে যাবে, ভালো জিনিস সে গ্রহণ করতে পারবে না, ভালো জিনিস তার অন্তর কবুল করবে না, গ্রহণ করবে না। আর এটার শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম, এটা শেষ পরিণতি হচ্ছে সে মুনাফিক হয়ে যাবে, এটা শেষ পরিণতি হচ্ছে সে গাফিল এবং উদাসীন হয়ে যাবে। আর যে দুনিয়াতে উদাসীন থাকবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে দুনিয়াতে আমার চোখ বন্ধ করে চলে, আমার জিকির থেকে যে বিমুখ থাকে, তো কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে তুলব এবং আমি দুনিয়াতে তাকে সংকীর্ণ জীবন দান করব। অর্থাৎ সংকীর্ণ জীবনের অর্থ হচ্ছে তার জীবনে শান্তি থাকবে না, তার মনে শান্তি থাকবে না, তার জীবনে শান্তি থাকবে না, তার কাজে কর্মে কোথাও সে শান্তি খুঁজে পাবে না, পুরো জীবন তার অশান্তি এবং দুঃখ দুর্দশায় ছেয়ে যাবে।
এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, আর আখিরাতের শাস্তি হচ্ছে সে অন্ধ হয়ে উঠবে। তো তখন আল্লাহকে বলবে, ইয়া রাব্বি লিমা হাসাবতানি আমা, হে আমার রব, আমাকে কেন অন্ধ করে তুলেছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমার তো চোখ ছিল, আমি তো চক্ষুষ্মান ছিলাম। তো তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি দুনিয়াতে আমাকে ভুলে যাওনি? তুমি কি দুনিয়াতে আমাকে ভুলে থাকোনি? তো দুনিয়াতে আমাকে ভুলে থেকেছো, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। তো তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো গন্তব্য হবে না। এইটা হচ্ছে অন্তরে মোহর লাগার শেষ পরিণতি। এজন্য জুমা একদম